আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সালসাবিল একাডেমির লার্নিং কোরআন A to Z কোর্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাস শুরুর প্রথমে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে নিই যে আমার বর্তমানে ভিডিও আপলোড করতে দেরি হচ্ছে, তার কারণ আমার অতি শীঘ্রই ইয়ার চেঞ্জ পরীক্ষা শুরু হবে, সেক্ষেত্রে একটা প্রস্তুতির বিষয় আছে। সো বিষয়টিকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা পড়ায় ফিরে যাই। গত ক্লাসে আমরা পড়েছি মোটা চিহ্ন প্রথম পার্ট, আজকে সেকেন্ড পার্টটা ইনশাল্লাহ। আমরা প্রথম পার্টে যেটা শিখেছি সেটা হচ্ছে এই মোটা চিহ্ন যে হরফের ওপর থাকবে তাকে সে হরফটিকে 4 আলিফ টেনে পড়তে হবে। আজকেও সেম বিষয়, কোনো চেঞ্জ নেই। যে হরফের ওপর এই চিহ্নটা থাকবে সেই হরফটার উচ্চারণ আপনি 4 আলিফ টেনে পড়বেন, এটাই। হা জিম জবর হাজ, জিম জবর জা, হাজা তাপেশ তু, হাজাতু। আর এখানে গোলতায়ের ওপর থামলে হা করে পড়তে হয়, হাজা। দাল বা জবর দা, বা জবর বা, দা বা, তা দুই জের তিন, দা বা তিন। صاد خا جبر صا، خا جبر خا، صاخ তাপেশ তু, صاخة বা صاخ। আপনারা صاخ এটাই পড়বেন, কারণ গোলতায় ওয়াকফা করলে হা করে পড়তে হয়। লাম জবর লা, দদ লাম জবর দল, লা দল, লাম ওয়াপিশ লু, নুন জবর না, লা দলুনা। ত মিম জবর তম, মিম জবর মা, তম্মা তাপেশ তু, তম্মাতু। এখানে নুনে মিমে তাজিদ হলে গুণা করে পড়তে হয়, সেটাকে ওয়াজিব গুণা বলে, এটা আমরা পরে শিখবো। এখানে গুণা হবে তম্মাতু বা তম্মা। হামজা লাম জবর আল, হা কব জবর হাক, আল হাক, কব জবর ক, আল হাক তাপেশ তু, আল হাক। মিম লাম জবর মাল, হা কব জবর হাক, মাল হাক, কব জবর ক তাপেশ তু, মাল হাক। লাম জবর লা, র দাল জবর রদ, লা রদ, দাল পেশ দু, কব জবর কা, লা রদ্দুকা। ওয়া জবর ওয়া, লামান জবর লা, ওয়ালা। এই যে এখানে এক আলিফ টান, মদে হরফের পরে খালি আলিফ হলে এক আলিফ টানতে হয়, সেটা আমরা পড়েছি। তা জবর তা, ওয়ালা তা, হা দদ খা জবর হাদ, ওয়ালা তাহাদ, দদ পেশ দু, নুন জবর না, ওয়ালা তাহাদুনা। এই যেখানেও মদে হরফ হয়েছে, ঠিক আছে। যারা মাদের ক্লাসটি করেনি তারা অবশ্যই ক্লাসটি করে আসবেন। তা হামজা জবর তা, মিম পেশ মু, তা মু, র নুন পেশ রুন, নুন ইয়াজিন্নি, তা মুরুনি। 4 আলিফ টান হবে, কারণ এই যে মোটা চিহ্ন। হামজা জবর আ, তাপেশ তু, আতু, হাজিম জবর হাজ, আতু হাজ। যে নুন পেশ জুন, নুন ইয়াজিন্নি, আতু হাজুনি। এই যে 4 আলিফ টান, 4 আলিফ টান, ওয়াজিব গুন্না। নুনে মিমে তাজিদ হলে ওয়াজিব গুন্না করে পড়তে হয়, ঠিক আছে। এটা আমরা পরে শিখব। ওয়া জবর ওয়া, লাম দল জবর লাদ, ওয়ালাদ, দদ লাম জবর দল, ওয়ালাদ দল, লামে জেলি, নুন জবর না, ওয়ালাদ দলিন। আমাদের আরেকটি টপিক আছে, সেটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল, এটাও সেম নিয়মই হবে। জিমাল জবর জা, হামজা জবর আ, জা আ। শিনাল জবর শা, হামজা জবর আ, শা আ। হামজা পেশ উ, লাম খার জবর লা, উলা, হামজা জেলি, কাব জবর কা, উলা ইকা। হামজা ওয়া জবর আউ, লাম জেলি, ইয়াল জবর ইয়া, আউলিয়া। হামজা জবর আ, আউলিয়া আ। সিনিয়া যে সি, হামজা তাজ জবর আত, সি আত। সিন ওয়াপেশ সু, হামজা পেশ উ, সু উ। হা জবর ওয়া, দাল আলিফ জবর দা, হাদা। হামজা জের ই, কব জবর ক, হাদা ই ক। মিম জবর মা, লাম খার জবর লা, মালা। হামজা জের ই, কাব জবর কা, তাপেশ তু, মালাইকা। হামজা জবর আ,
শিন দাল যে শিদ, আশিদ দাল আলিফ জবর দা, আশিদ দা হামজা পেশ ও, আশিদ দা ও, শিন জবর শা, আইন আলিফ জবর আ, শা হামজা জেরি র জবর র, শা ই র। এই যে 4 আলিফ টান, কোনো কনফিউজ হবেন না, এই চিহ্ন যেখানে থাকবে সেখানে 4 আলিফ টান হবে। মিম জের মি, নুন সিন জবর নাস, মিনাস, সিন জবর সা, মিম আলিফ জবর মা, মিনাস সামা, হামজা জের ই, মিনাস সামা ই। জিম জবর জা, জা আলিফ জবর জা, জাযা, হামজা পেশ হু, হা উল্টা পেশ হু, জাযাউহু। এই যেখানে উল্টা পেশ আছে এখানে এক আলিফ টানতে হবে, কারণ আমরা মাদে হরকত পড়েছি, খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হয়। এটাও আমরা পূর্বে ক্লাস নেওয়া হয়েছে এই সম্পর্কে, সুতরাং যারা ক্লাসটি করেননি তারা ক্লাসগুলো করে আসবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই ধারাবাহিকভাবে ক্লাসগুলো করবেন, নাহলে অনেক কিছু মিস করবেন। শিন পেশ শু, হা জবর হা, সুহা, দাল আলিফ জবর দা, সুহাদা, হামজা পেশ উ, সুহাদা উ। হামজা সিনজের ইস, র আলিফ জবর র, ইস র, হামজা ইয়াজির ই, লাম জবর লা, ইস র ইলা। মিম আলিফ জবর মা, শিন আলিফ জবর শা, মা শা, হামজা জবর আ, মা শা আ। এখানে এক আলিফ টান, এখানে 4 আলিফ টান। ইয়া পেশ ইউ, র আলিফ জবর র, ইউ র, হামজা ওয়া পেশ উ, নুন জবর না, ইউ র উ না। এর মাধ্যমে আমাদের মোটা চিহ্নের ক্লাসটি নেওয়া শেষ হলো। মোটা চিহ্ন সম্পর্কে আমরা বিস্তারিতভাবে পড়েছি, আপনারা মোটা চিহ্ন নিয়ে বেশি প্যারা নেবেন না, জাস্ট যে হরফের উপরে মোটা চিহ্ন থাকবে সে হরফটিকে 4 আলিফ টেনে পড়বেন, সে হরফের উচ্চারণকে 4 আলিফ টেনে পড়বেন। এতটুকু মনে রাখলেই আপনার জন্য এই মোটা চিহ্নটা একেবারেই পড়া ইজি। সো আজকের ক্লাসটি এ পর্যন্তই, আশা করি প্রতিটি বিষয়ে বুঝতে পেরেছেন। যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দেবেন, আমরা আপনার প্রশ্নের অ্যান্সার দেব ইনশাআল্লাহ। এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।